আল কোরআন বাংলা সূরা ইউনুস বাংলা অর্থ। আমরা চলে যাব সূরা ইউনুসের বাংলা অর্থ আমরা শোনার জন্য। তো কোরআন শরীফের এটি হচ্ছে সূরা ইউনুস, এটি 11তম সূরা। আর এই সূরা ইউনুস এটি হচ্ছে মক্কা অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 109টি, রুকু রয়েছে 11টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম রা। এটা তত্ত্বময় গ্রন্থের আয়াত। মানুষের কাছে কি এটা আশ্চর্যের যে তাদের মধ্য থেকে একজনকে এই ওহী দিলাম যে মানুষকে সতর্ক করো আর মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের কাছে উচ্চ মর্যাদা আছে। কাফেররা বলে, নিশ্চয়ই সে প্রকাশ্যে জাদুকর। আমরা কিন্তু সূরা ইউনুস থেকে পড়ছি। ইউনুসের বাংলা তর্জমা 3 নম্বর আয়াতে বলছে, ও বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, পরে আরশের সমাসীন হন। তিনি প্রতিটি কাজের তত্ত্বাবধান করেন, তার অনুমতি ছাড়া সুপারিশকারী কেউই নেই। তিনি আল্লাহ তোমাদের রব, কাজেই তোমরা তার দাসত্ব করো। তবু কি বুঝো না? তারই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি আবারও করবেন, যেন মুমিন ও সৎকর্মশীলদের যথাযথ পাওনা দিতে পারেন। আর কাফেরদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় ও মর্মতন্তু শাস্তি তাদের কুফরির কারণে। তিনি এমন সত্তা, যিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় আর চন্দ্রকে আলোকময় করেছেন এবং নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল, যেন বছর গণনাও হিসাব জানতে পারা যায়। আল্লাহ এটা যথার্থই সৃষ্টি করেছেন। তিনি বর্ণনা করেন আয়াতসমূহ যেই সব লোকেদের জন্য যারা জ্ঞানবান। আপনারা শুনছেন সূরা ইউনুসের বাংলা অর্থ। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তে এবং আল্লাহর আকাশ ও জমিনের সমুদ্রের সৃষ্টিতে মুত্তাকিদের জন্য নিদর্শন আছে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা করে না, পার্থিব জীবনের পরিতুষ্ট, এতেই নিশ্চিন্তে থাকে এবং আমার আয়াতসমূহের ব্যাপারে গাফিল, এমন লোকদের কৃতকর্মের জন্য আগুনই তাদের আবাসস্থল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমানের কারণে তাদের রব তাদেরকে পথ দেখাবেন। তাদের বাসস্থান সুখময় জান্নাত, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, যেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। যেখানে তাদের অভিবাদন হবেন সালাম, তাদের ধ্বনি হবে সকল প্রশংসা বিশ্ব রব আল্লাহর। আল্লাহ মানুষের অকল্যাণে তাড়াহুড়া করলে যেভাবে তারা কল্যাণে তাড়াহুড়া করে তবে তাদের নির্দিষ্ট সময় কবেই পূর্ণ হতো। কাজেই যারা আমার সাক্ষাতের আশা করে না, তাদেরকে অবাধ্যতার ঘুরপাক খেতে দেই। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, শুয়ে বা বসে বা দাঁড়িয়ে। সূরা ইউনুস আমরা পড়ছি। সূরা ইউনুসের বাংলা, কোরআন শরীফের বাংলা যে অর্থগুলো রয়েছে সেই অর্থগুলো। অতঃপর তার বিপদ দূর করলে এভাবে চলে যেন বিপদ সে আমাকে কখনোই ডাকেনি। সীমালঙ্ঘনকারীদের কাছে নিজেদেরকে কর্ম এভাবেই শোভন করা হয়। ইতিপূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, তাদের কাছে স্পষ্ট আয়াতসহ রাসূল এসেছে, কিন্তু তারা বিশ্বাস করেনি। এভাবে আমি অপরাধীদেরকে তাদের প্রতিফল প্রদান করে থাকি।
পরে তোমাদেরকে আমার প্রতিনিধি করেছি দুনিয়াতে তাদের স্থলে তোমরা কীরূপ করো তা অবলোকন করতে। আর যখন তাদের নিকট আমরা স্পষ্ট আয়াত পঠিত হয় তখন তাদের মধ্যে যারা আমার সাক্ষাতে আশা পোষণ করে না তারা বলে, এছাড়া অন্য কোনো কোরআন আনয়ন করো যা এটা পরিবর্ধন করো। আপনি বলুন, নিজ থেকে এটা পরিবর্ধন করা আমার কাজ নয়, আমি তো কেবল ওহির অনুসরণ করি। আমি আমার রবের নাফরমানি করলে মহাদিবসের শাস্তির ভয় করি। বলুন, আল্লাহর ইচ্ছা হলে আমি তোমাদের কাছে তা পাঠ করতাম না, তিনি তা জানাতেন না। আমরা শুনছি সূরা ইউনুসের বাংলা তর্জমা। আমি তো ইতিপূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল কাটিয়েছি, তবু কি বুঝো না? তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা বলে আর তার আয়াতে মিথ্যা আরোপ করে? অপরাধীরা কখনোই সফল নয়, যা না ক্ষতি করতে পারে না উপকার। তারা আল্লাহকে ছেড়ে তার ইবাদত করেও বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করি। আপনি বলুন, আল্লাহ কি আমাদের আকাশ ও পৃথিবী এমন কিছুই সংবাদ দিচ্ছে যা তিনি জানেন না? তিনি পবিত্র এবং শিরক হতে ঊর্ধ্বে। মানুষ এক জাতি ছিল, পরে তারা পৃথক হয়ে আর আপনার রবের ঘোষণা না থাকলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিজে নিয়ে তারা মতভেদ করে। আর তারা বলে, রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? আপনি বলুন, গায়েবের খবর তো কেবল আল্লাহরই, অতএব প্রতীক্ষা করো, আমি তোমাদের সঙ্গে প্রতীক্ষা করি। আর যখনই আমি আস্বাদন করাই রহমত দুঃখ দৈন্যর পরও তাদেরকে, তখনই মানুষ আমার নিদর্শনকে বিরূপ করে। বলুন, আল্লাহ বিরূপের দ্রুত শাস্তিদাতা। আমার ফেরেশতারা তোমার বিরূপ লিখে রাখে। তিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে, সমুদ্রে, এমনকি যখন নৌকায় থাকো, এবং তা বিশুদ্ধ বায়ুতে আরোহীকে নিয়ে চলে, আর তাতে তারা আনন্দ পায়। আর যদি বিক্ষুব্ধ বায়ু আসলে সকল স্থান হতে তরঙ্গ আসে, তখন তারা মনে করে যে তার বিপদ বেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা সকলে আল্লাহর আনুগত্যে আন্তরিকভাবে আল্লাহকে ডেকে বলে, তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তবে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ হব। তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি তখন তারা জমিনে অন্যায়ভাবে বিরূপ করে। হে মানুষ, তোমাদের বিদ্রোহ তোমাদের উপরেই বর্তিবে। পার্থিব জীবনের সুখ মাত্র ক্ষণিকের, তারপরে আমারই কাছে আসবে। আমি অবশ্যই তোমাদের কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে দেব। পার্থিব জীবনে উপমা এরূপ, তোমাদের যেমন আমি আকাশ থেকে পানি নাজিল করি, ফলে তা দ্বারা মাটিতে তরুলতা গজায়, যা হতে মানুষ ও পশু আহার করে থাকে। যখন জমিন শোভা ও রূপ ধারণ করে তখন মালিকরা নিজেদেরকে কৃতিত্বশীল মনে করে। তখন রাত বা দিনে আমার নির্দেশনা আসে, ফলে আমি তা এমন নিশ্চিহ্ন করে দেই যেন পূর্বে তা কোনো অস্তিত্বই ছিল না। এভাবে আমি চিন্তাশীলদের সম্প্রদায়ের জন্য নিদর্শন বর্ণনা করি। আমরা পড়ছি এখন সূরা ইউনুসের বাংলা তর্জমা, অর্থাৎ কোরআন শরীফ থেকে যে বাংলা তর্জমা রয়েছে সেটি কিন্তু সূরা ইউনুসের বাংলা অর্থ পড়ছি। আর আল্লাহ ডাকেন চিরস্থায়ী বাসস্থানের দিকে, এবং তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আর যারা সৎকর্ম করে তাদের জন্য উত্তম বস্তু রয়েছে, এবং এর অতিরিক্ত আল্লাহর হীনতা ও দীনতা তাদের চেহারা আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। আর যারা পাপ অর্জনকারী তাদের জন্য রয়েছে সমপরিমাণ প্রতিফল। হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, তাদেরকে আল্লাহ হতে রক্ষা করার মতো কেউই নেই। তাদের চেহারা এমন হবে যেন রাতের আধারে আচ্ছাদিত,
তারা চিরকাল জাহান্নামের অধিবাসী। স্মরণ করো সেই দিন সবাইকে একত্রিত করব, পরে মুশরিকদের বলবো, তোমরাও তোমাদের শরিকরা নিজ নিজ স্থানে থাকো। তাদেরকে পরস্পর থেকে পৃথক করব। তাদের শরিকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করনি, আমাদের ও আমাদের সাক্ষী আল্লাহই যথেষ্ট। তোমাদের উপাসনা সম্পর্কে আমাদের সম্পূর্ণ বেখবর। আমরা পড়ছি সূরা ইউনুস থেকে। সূরা ইউনুসে কোরআন শরীফের যে বাংলা তর্জমা রয়েছে সেই তর্জমা থেকে। তথায় প্রত্যেক আপন পূর্বক কৃতকর্ম সম্বন্ধে জানবে এবং তারা তাদের যথার্থ মাওলার কাছে যাবে এবং তাদের বানানো উপাস্যরা তাদের অগোচরে হয়ে যাবে। বলুন, কে তোমাদেরকে আসমান ও জমির নিয়ন্ত্রণাধীন হতে রিজিক প্রদান করে? শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কার অধীনে? কে বের করেন জীবিতকে মৃত হতে এবং মৃতকে জীবিত হতে? কেই বা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলুন, তবু কি তোমরা সাবধান হবে না? সুতরাং নিজেকে আল্লাহ তোমাদের সত্য রব, সত্য প্রকাশ পাওয়ার পর ভ্রান্তি ছাড়া কি আছে? অতএব কোথায় ফিরে যাচ্ছ? এভাবে ফাসিকদের ব্যাপারে আপনার রবের বাণী সত্য হয়েছে যে তারা ঈমান আনবে না। আপনি বলুন, তোমাদের শরিকদের মাঝে কেউ কি এমন আছে যে প্রথমে সৃষ্টি করে পরে পূর্ণবার সৃষ্টি করবে? বলুন, হে আল্লাহ, প্রথমে সৃষ্টি করে তিনিই পুনর্বার সৃষ্টি করতে পারবেন। কোথায় যাচ্ছ? আপনি বলুন, তোমাদের উপাস্যের মাঝে কেউ কি আছে যে তোমাদেরকে হক পথে চালাবে? আপনি বলুন, আল্লাহ সত্যপথে চালান। তিনি সত্যপথে চালান। তিনি কি অধিক অনুসরণযোগ্য নাকি সে যাকে পথ না দেখালে পথ চলতে পারে না? আমরা পড়ছি সূরা ইউনুস থেকে। সূরা ইউনুসের বাংলা তর্জমা, কোরআন শরীফের বাংলা তর্জমা। সেহেতু তোমাদের কি হলো? তোমাদের বিচার কিরূপ হবে? তারা তাদের ধারণার উপর অনুসরণ করে চলে। কল্পনা তো সত্যের জন্য একটু ফলপ্রসূ নয়। নিশ্চয়ই আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত। আর এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নহে, বরং এটা তো এর পূর্বে অবতরণকারী গ্রন্থের সত্যায়ন ও ব্যাখ্যা গ্রন্থ। এতে কোনো সন্দেহ নেই যে এটা সারা জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ। তারা কি বলে যে এটা তার রচনা? বলুন, তবে তোমরা অনুরূপ একটি সূরা আনো এবং ডেকে নাও আল্লাহ ছাড়া যাকেই পারো, যদি তোমরা সত্যবাদী হও। বরং তারা যা জানে না তাই তারা অস্বীকার করে। এটার ব্যাখ্যাও এখানে তাদের কাছে আসেনি। এইভাবে এদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা আরোপ করেছিল। সুতরাং দেখুন জালিমদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। আর তাদের একদল এই কোরআন বিশ্বাস করে আর অন্য দল বিশ্বাস করে না। আপনার রব বিপর্যয়কারীদের ব্যাপারে জানেন। আপনার প্রতি মিথ্যা আরোপ করলে আপনি বলুন, আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। আমার কর্মে তোমাদের দায় নাও, তোমাদের কর্মে আমি দায়ী নই। আর এমন অনেক আছে যারা আপনার প্রতি কান রাখে, আর না বুঝলে কি আপনি বধিরকে শ্রবণ করাবেন? তাদের কেউ কেউ আপনার প্রতি দৃষ্টি রাখে, তারা না দেখলেও আপনি অন্ধকে পথ প্রদর্শন করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজের প্রতি জুলুম করে। যেদিন তাদেরকে একত্রিত করবেন সেদিনের কথা স্মরণ করো, যখন তোমাদের মনে হবে যেন দিনের এক মুহূর্তের অবস্থান করেছ। তারা পরস্পরকে চিনবে। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ দর্শনকে মানেনি আর তারা সৎ পথ প্রাপ্ত নয়। তাদেরকে শাস্তি দেওয়া ওয়াদার কিছু আপনাকে দেখাই এবং আপনাকে মৃত্যু দেই। সর্বাবস্থায় তাদের প্রত্যাবর্তন তো আমারই কাছে। আল্লাহ তাদের কৃতকর্মের সাক্ষী। প্রত্যেক জাতির জন্য রাসূল ছিল। আমরা যখন তাদের নিকট রাসূল আসলো
প্রত্যেক জাতির জন্য রাসূল ছিল, আর যখন তাদের নিকট রাসূল আসলো তখন ন্যায়সঙ্গত নিষ্পত্তি হলো। তারা অত্যাচারিত হলো না। আমরা সূরা ইউনূসের কোরআন শরীফের বাংলা তর্জমা শুনছি। অনেকে হয়তো সময় পান না, সেজন্য আসলে সূরাগুলো আমি যেহেতু পড়ছি তাই আপনাদেরকেও, যেহেতু আপনারা ব্যস্ত থাকেন যারা, তারা শুনতে পারলেন এবং সূরার বাংলা অর্থগুলো শুনতে পারলেন। আর তারা বলে, সত্যবাদী হলে বলো ওয়াদা কবে? আপনি বলুন, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি তোমাদের নিজের জন্য ভালো মন্দের কোনো অধিকার রাখি না। প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে। তাদের নিকট সময় আসলে মুহূর্ত ও আগ পাছ হবে না। বলুন, তোমরা কি ভেবে দেখেছ? তার শাস্তি রাতে বা দিনে আসলে তখন কি অপরাধীরা কামনা করবে? তবে কি ঘটবার পর তারা তার প্রতি বিশ্বাস করবে? তোমরা তো এর জন্য তাড়াহুড়া করছিলে। পরে জালিমদের জন্য বলা হবে, স্বাদ গ্রহণ করো চির শাস্তির। তোমরা যা করতে তার কর্মফলই তোমাদেরকে দেওয়া হবে। তারা আপনার কাছে জানতে চায়, তা কি সত্য? আপনি বলুন, হ্যাঁ, আপনার রবের শপথ, তা অবশ্যই সত্য, আর তোমরা তা এড়াতে পারবে না। পৃথিবীর সব কিছু জালিমের হলে প্রত্যেকেই তা মুক্তিপণ দিত, আর তারা আযাব দেখলে অনুশোচনা গোপন করবে, আর তাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করা হবে, আর তারা জুলুমের শিকার হবে না। সাবধান, আসমান জমিনের সব কিছুরই আল্লাহরই। সূরা ইউনূসের বাংলা অর্থ শুনছি কোরআন শরীফ থেকে। সূরা ইউনূসের বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক, কিন্তু তাদের অধিকাংশ এটা অবগত নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন এবং তার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। হে মানুষ, তোমাদের নিকট এসেছে উপদেশ তোমাদের রবের পক্ষ হতে, এবং অনন্ত রোগের ঔষধ এসেছে মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। বলুন, এই কোরআন আল্লাহর অনুগ্রহ ও দয়ায় এতে যেন সন্তুষ্ট হয়। তাদের পুঞ্জীভূত ধন হতে এটা উত্তম। বলুন, তোমাদের রায় কি? আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছেন তার কিছু হারাম করেছেন, কিছু হালাল করেছেন। বলুন, এটা আল্লাহর আদেশ, না তোমরা আল্লাহর উপর অপবাদ দিচ্ছ। আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, পরকাল সম্পর্কে তাদের ধারণা কি? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বিরাট অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। আর আপনি যে অবস্থায় থাকেন এবং যে বিষয়ে কোরআনের যা কিছু পড়েন, তোমরা যে কাজই করো, আমি তোমাদের সেই কাজের সাক্ষী। যখন তোমরা এটাতে লিপ্ত হও, আর আসমান ও জমিনের সূক্ষ্ম কোনো বস্তু আপনার প্রতিপালকের অগোচর নয়। তদপেক্ষা দ্রুততর বৃহত্তর কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত হবে না। আর যারা ঈমান এনেছে এবং সংযমী হয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে ও আখিরাতের জীবনে। তারা আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই, এটাই বড় সাফল্য। আর তাদের কথা আপনাকে যেন দুঃখ না দেয়। সকল সম্মান আল্লাহরই, তিনি সব শুনেন, জানেন। স্মরণ করো, আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ মালিকানাধীন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনা করে, তারা কিসের অনুসরণ করে? তারা তো শুধু ধারণার অনুসরণ করে এবং কেবল মিথ্যাই বলে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য রাত ও দেখবার জন্য সৃষ্টি করেছেন দিন। নিশ্চয়ই যারা শুনে তাদের জন্য এতে নিদর্শন আছে।
তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তিনি অভাব মুক্ত। সূরা ইউনূস, আমরা সূরা ইউনূসের বাংলা অর্থ শুনছি। আকাশমণ্ডল ও পৃথিবী যা কিছু আছে সব তারই মালিকানাধীন। নিশ্চয়ই তোমাদের কাছে কোনো সনদ নেই এর সপক্ষে। তোমরা কি যে বিষয়ে জানো না তা আল্লাহর ব্যাপারে বলছো? বলুন, নিশ্চয়ই আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনাকারী কখনোই সফল হবে না। এটা পার্থিব সম্পদ মাত্র। তারা আমাদের কাছেই আসবে, তখন আমি তাদের অবিশ্বাসের কারণে কঠোর শাস্তি দেব। আপনি তাদেরকে শুনিয়ে দিন নূহের বৃত্তান্ত, যখন সে তার কওমকে বলল, হে আমার কওম, আমার অবস্থান ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ তোমাদের খারাপ লাগছে, আল্লাহর উপরই আমার ভরসা। এখন তোমরাও তোমাদের শরীকদের নিয়ে কর্ম স্থির করো, পরে যেন নিজেদের কর্মের ব্যাপারে সংশয় না হয়। আমার ব্যাপারেও স্থির করো, আমাকে সুযোগ দিও না। তারপর মুখ ফিরালে আমি তো তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। আমার পাওনা তো আল্লাহর কাছে, আর আমি আদিষ্ট হয়েছি মুসলিম হওয়ার। আর তারা তাকে নূহকে মিথ্যা বলে, তাই আমি তাকেও তার নৌকার সঙ্গীদের উদ্ধার করি, তাদেরকে খলিফা করি, আর আয়াত অস্বীকারীদের ডুবিয়ে দেই। দেখুন সতর্কপ্রাপ্তদের পরিণাম কীরূপ হলো। আমরা শুনছি সূরা ইউনূসের বাংলা, কোরআন শরীফের বাংলা তর্জমা। আসলে আমরা অনেক সময় বাংলা কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না, বা বাংলা কী অর্থ রয়েছে অনেক সময় আমরা জানি না। তো সেই জন্য হচ্ছে কোরআন শরীফের তর্জমাগুলো আপনারা জানতে পারেন। সেই জন্য কিন্তু আমি যেহেতু পড়ছি, সেই জন্য আপনাদেরকে পরে শোনাচ্ছি। তারপর আমি বহু রাসূল তাদের সম্প্রদায়ের প্রতি পাঠাই, তারা প্রমাণাদি সহ এসেছে, কিন্তু তারা যা পূর্বে অস্বীকার করত তা বিশ্বাস করতে পারেনি। এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের মনে ছাপ লাগিয়ে দেই। তারপর আমি মূসা ও হারুন, ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে আমার আয়াতসমূহ প্রেরণ করি, আর তারা অহংকারী ও অপরাধী সম্প্রদায় ছিল। তারপর তাদের কাছে আমার পক্ষ থেকে হক আসলে বলে, নিশ্চয়ই এটা তো প্রকাশ্যে জাদু। মূসা বলল, আগত সত্য সম্পর্কে কি তোমরা এমন বলছ? এটা কি জাদু? আর জাদুকররা তো সফল হয় না। তারা বলল, তুমি কি এজন্য এসেছো যে পিতৃপুরুষকে যাতে পেলাম তা হতে বিচ্যুত করতে, বা জমিনে তোমাদের দুজনের প্রতিপত্তির জন্য? আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। ফেরাউন বলল, সকল অভিজ্ঞ জাদুকরকে নিয়ে আসো। তারপর যখন জাদুকররা আসলো, তখন মূসা বলল, যা নিক্ষেপ করার তোমরা নিক্ষেপ করো। তারা নিক্ষেপ করলে মূসা বলল, তোমাদের আনিত সবই তো জাদু। সূরা ইউনূস থেকে পড়ছি, কোরআন শরীফের সূরা ইউনূসের বাংলা অর্থটা। নিশ্চয়ই আল্লাহ এটা এখনই বাতিল করবেন। আল্লাহ দুষ্কৃতীদের কাজ সমর্থন সার্থক করেন না। আল্লাহ স্বীয় কথা অনুযায়ী সত্যকে সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। স্বগোত্রীয় যারা ছিল তাদের মধ্যে কিছু ছাড়া আর কেউই মূসাকে বিশ্বাস করেনি, ফেরাউন ও তার পরিষদের নির্যাতনের ভয়ে। জমিনে ফেরাউন শক্তিশালী ছিল আর ছিল সীমা লঙ্ঘনকারী। মূসা বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো তবে মুসলিম হও আর তার উপর নির্ভর করো। তারপর তারা বলল, আল্লাহর উপর নির্ভর করলাম। হে রব, আমাদেরকে জালিমদের নির্যাতনের কেন্দ্র বানিও না, নিজ দয়া কাফের হতে আমাদেরকে মুক্ত করো। মূসা ও তার ভ্রাতার কাছে ওহী প্রেরণ করলাম যে, স্বগোত্রীয়র জন্য মিশরে গৃহস্থাপন করো এবং তোমাদের বাসগৃহকে ইবাদত গৃহ করো, নামাজ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। মূসা বলল,
হে আমার রব, ফিরাউন ও তার সভাসদকে এই দুনিয়ার শোভা ও সম্পদ প্রদান করেছি। হে আমার রব, যে জন্য তোমার পথ হতে বিভ্রান্ত করে, হে আমার রব, তাদের সম্পদ বিনষ্ট করো, তাদের হৃদয় মোহর করো, কেননা তারা মর্মতন্তু শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনবে না। আমরা শুনছি কোরআন শরীফের সূরা ইউনুসের বাংলা অর্থ। আল্লাহ বলেন, তোমাদের দোয়া গৃহীত হলো, অতএব তোমরা দৃঢ় থাকো, অজ্ঞদের পথ অনুসরণ করো না। আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করলাম। ফেরাউন ও তার সৈন্যরা বিদ্বেষ ও বাড়াবাড়ি করে পশ্চাদপসরণ করল। পরিশেষে যখন সে ডুবল, তখন বলল, আমি ঈমান নিলাম যে সে ছাড়া আর কোনো ইলাহ নেই, তার প্রতি ঈমান এনেছি বনি ইসরায়েল এবং আমি মুসলিম। তখন ঈমান এনেছে, অথচ ইতিপূর্বে তুমি অমান্য করেছ এবং বিপর্যয়কারী ছিলে। আজ আমি তোমার দেহ রক্ষা করব, যেন তুমি পরবর্তীর জন্য নিদর্শন হয়ে থাকো। বাস্তবিক পক্ষে অধিকাংশ লোক আমার আয়াত হতে গাফিল। আর আমি বনি ইসরায়েলকে উত্তম ভূমিতে আভাস ও উৎকর্ষ রিজিক দিয়েছি। তারা অতঃপর তাদের জন্য ইলম পৌঁছার জন্য তারা বিভেদ সৃষ্টি করল। আপনার রব তাদের মতভেদযুক্ত বিষয়ে কিয়ামতের দিন মীমাংসা করে দেবেন। আপনার প্রতি নাজিলকৃত বিষয়ের প্রতি যখন আপনার সন্দেহ হয়, তখন জিজ্ঞাসা করুন আপনার পূর্বের কিতাব পাঠকদের, নিশ্চয়ই আপনার কাছে আপনার রবের পক্ষ হতে সত্যি এসেছে। আমরা শুনছি সূরা ইউনুসের বাংলা অর্থ। সুতরাং আপনি সন্দেহমুক্ত থাকুন। সুতরাং আপনি কখনো আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারীদের মধ্যে গণ্য হবেন না, নচেত ক্ষতিগ্রস্তদের সামিল হবেন। নিশ্চয়ই যাদের ব্যাপারে রবের বাক্য সাব্যস্ত, তারা ঈমান আনবে না। তাদের কাছে সব নিদর্শন আসলেও যতক্ষণ না তারা মর্মন্তন্তু শাস্তি দেখবে, কোনো জনপদে ঈমান কাজে আসেনি, একমাত্র ইউনুসের সম্প্রদায় ছাড়া। তারা যখন ঈমান আনলো, তখন আমি তাদেরকে মুক্ত করলাম পার্থিব জীবনের হীন শাস্তি হতে এবং একটি সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিলাম। আপনার রবের ইচ্ছা হলে জমিনের সবাইকে ঈমান আনতো, তবে কি আপনি মানুষকে মুমিন হওয়ার জন্য জবরদস্তি করবেন? আল্লাহর নির্দেশ ছাড়া ঈমান আনা কারো পক্ষেই সম্ভব না। তিনি তাদের উপর অপবিত্রতা স্থাপন করেন যারা নির্বোধ। আপনি বলুন, আকাশ ও জমিনে যা আছে তা দেখো, আর নিদর্শন ও ভীতি প্রদর্শন। যারা ঈমান আনে না, তাদের কোনো উপকার আসে না। আমরা শুনছি কোরআন শরীফে সূরা ইউনুসের বাংলা অর্থ। এরা কি কেবল সেই লোকদের পূর্বেকার অনুরূপ ঘটার প্রতীক্ষায় আছে, যারা তাদের পূর্বে গত হয়েছে? আপনি বলুন, তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকি। পরিশেষে রাসূল ও মুমিনদেরকে এভাবেই উদ্ধার করি। মুমিনদেরকে উদ্ধার করা আমার দায়িত্ব। বলুন, হে মানুষ, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সংশয়ী হও, তবে আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহকে ছেড়ে, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেন। আমি আদিষ্ট হয়েছি মুমিন হওয়ার জন্য। আপনি চেহারাকে একনিষ্ঠ দ্বীনে স্থাপন করুন, মুশরিক হবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন না, যা না উপকার করে আর না অপকার। এমন কাজ করলে আপনি জালিমদের দলভুক্ত হবেন। আর আল্লাহ আপনাকে কোনো কষ্ট ফেললে তিনি ছাড়া মুক্ত করার কেহই নেই, এবং তিনি মঙ্গল চাইলে তা রদ করার কেহই নেই। তিনি তার বান্দাদের যাকে যা ইচ্ছা তাকে তা দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
আপনি বলুন, হে মানুষ, আমাদের কাছে এসেছে রবের পক্ষ হতে সত্য। অতএব যে সুপথ পায় সে তো নিজের হিতের জন্যই পায়, আর যে ভ্রষ্ট হয় ভ্রষ্টতা তারই ঘাড়ে। আমি তাদের উপর কর্মবিধায়ক নই। আপনার কাছে আসা ওহির অনুসরণ করুন, আল্লাহর নির্দেশ পর্যন্ত ধৈর্য ধরুন, তিনি উত্তম নির্দেশদাতা।